মমিন নামে লোক নওগাঁয় আসে না নাই? মোহসেন নামে, তার নাম হলি তো কাম হয়ে যাবে। হ্যাঁ, অনেক লোকের নাম মমিন, ইমান আলী, নামাজ পড়ে না, আছে কিনা বলেন? নাম হলো ফজর আলী, ঘুম থেকে জায়গা পায় 9টার দিকে। নাম কি রাখছে বাপ? ফজর আলী, মসজিদের সভাপতি। এই কমন পড়ছে নাকি আবার? এই কমনও পড়ছে আবার, এটা কেমন কথা? ওইদিকে ইঙ্গিত করেন না, আমি তার কাউরে দেখে বলি নাই। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। বাড়িতে মা বোন আছে না নাই? সবার জন্য পর্দা নিশ্চিত করার দরকার আছে না নাই? মেয়েদের জন্য দুটা কাজ নিশ্চিত করতে হবে, নামাজ নিশ্চিত করতে হবে, পর্দা নিশ্চিত করতে হবে। আবার কিছু পুরুষ আছে বউকে দেখাতে খুব পছন্দ করে মানুষকে, এরকম লোক আছে না? কিছু আছে। হোন্ডার নাম R15 না কি কয়? R15। ওর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় হাজবেন্ড বসে, স্বামী বসে ড্রাইভিং সিটে, আর বউকে চড়ে দেয় হলো দোতলায়। মানে কেউ দেখতে যেন একটু ভুল না করে। গোটা মান্দা ঘোরায়, গোটা নওগাঁ ঘোরায়, ঘোরায় দিয়া বিকেল বেলা, গধূলি বেলা সূর্য যখন গড়ে গড়ে যাবে, সেই গধূলি বেলার হলদেটে সূর্যের কিরণের পাশে বউটাকে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে, মাথার চুল ছেড়ে দিয়া, কপালে টিপ লাগায়া, চোখে আকাশল আলতা লাগায়া, গালটা প্লাস্টার কইরা বা ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। ওই পরিবারের শান্তি হবে? শান্তি হবে? বউ কি পাবলিক না বউ পার্সোনাল? পার্সোনাল। নিজের পরিবার, নিজের মেয়ে, সবার দিকে আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, সেটা হলো তোমরা ইবাদত করবে কার? তো জোরে বলুন ভাই, কার? আর তাগুতকে পরিহার করে চলবে। তাগুতটা হলো যে নিজে ইসলাম মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, বাধার সৃষ্টি করে। যে তাগুতি শক্তি বিগত 16 বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কত বছর? 16 বছর মাত্র। মাত্র বললাম এই জন্য, ফেরাউন হায়াত পেয়েছিল হলো 1600 বছর। কত বছর? আর আমাদের ফেরাউন থাকলো কয় বছর? কি কথা কি বুঝতেছেন? তার 1600 বছর কোথায় আর 16 বছর কোথায়? এই জন্য মাত্র কইছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল এই অঙ্গনে আমি 26 বছর, প্রায় 25 থেকে 26 বছর। বাস্তবতা, অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা সবকিছু মিলেই এই 55,000 বর্গ মাইলের প্রতিটি জেলা, প্রতিটি থানায় ভাঙ্গাচোরা কিছু কথাবার্তা বলেছি। কিন্তু এই 26-25 বছরের এই বিশাল টাইমের ভেতরে প্রায় 16 বছর আমাকে কথা বলতে হয়েছে বিপরীত স্রোতের মুখে। কথা বলতে দেওয়া হয়নি আমাদের বাকশক্তিকে রুদ্ধ করার অপচেষ্টা তারা চালিয়েছিল। এবং এই তাফসীর অঙ্গনের যিনি উজ্জ্বল নক্ষত্র, যিনি মুজাদ্দিদ, যিনি একজন সংস্কারক, যার অবদান এদেশের দ্বীন প্রচারে, ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহর কারাবরণী তার সবচাইতে বড় প্রমাণ। ঠিক কিনা বলেন? 1-2 বছর নয়, দীর্ঘ 13টি বছর
কারা নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, এরকম করে দ্বীনের দাওয়াতকে নিভিয়ে দেবার জন্য এক ঝাঁক আলেম ওলামাদের উপরে চলেছে অত্যাচারের স্টিম রোলার। এরপরেও আল্লাহর দ্বীনকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইতিপূর্বে কেউ কি পেরেছে? বিজয় হয়েছে মূসার, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফেরাউনরা। বিজয় হয়েছে ইব্রাহিমের, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নমরুদরা। বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের। আমাদের আর পরাজয় বরণ করতে হয়েছে আবু জেহেল, উতবা, সাইবাদের। কিন্তু মাঝখান দিয়া কিছু পরীক্ষা, কিছু কোরবানি দিতে হয়েছে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি বলেন তো? ঈমান। আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। দীর্ঘদিন পর, বহুদিন যাবত আসা হয় না। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়, আসতে কয়। আলেমরা পালায়, হাসিনা পালাইছে। কি দাপট, কি দাপট, কি প্রাউড। 2021 2041 বললো না? ভীষণ 2021 সাল, মিশন 2041 সাল। ফুটটুস নাই। এর পেছনে 100% সাহায্য কার? আসতে বলবেন না কার? এক নম্বর সাহায্য এসেছে কার পক্ষ থেকে? জাতির সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? ভয় যদি আল্লাহ দূর না করতেন তাহলে কি বিজয় আসতো? আসতো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দান করেছেন, যেমন করে রাসূলকে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, আলেমরা পালায় নাই। আলেমরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোরবান করে দিয়েছে। তাজা প্রাণগুলো চলে গেছে। 16 বছরে কম জীবন যায় নাই, বহু জীবন চলে গেছে। তাগতি শক্তি টিকে থাকতে চেয়েছিল, কিন্তু ফেরাউনদের মতো পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আমি প্রথমবার 2009 হজে যাই। ওই বছরই আবার আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজ করার সুযোগ পাননি। উনি তো রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে যেতেন। আল্লাহ তাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেই সফরে ওনাকে প্রশ্ন করা হলো যে দেশে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, তো এই মুহূর্তে আপনার মনে হয় দেশে ব্যাক না করাটাই ভালো, আপনি এখানে থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আরামে থাকতে পারবেন। জবাবে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার দেশের দ্বীনি ভাইরা, আমার দেশের মানুষ, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে বিদেশের মাটিতে আমি দিন যাপন করব, এই পরিচয় একজন আলেম দিতে পারে না। উনি বুক উঁচু করে বললেন, দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, দেশের মাটিতেই আমার সব ফয়সালা হবে। আমি আমার মাতৃভূমি দেশকে কখনো ছাড়তে পারি না। চলে আসছেন দেশে, গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, এবং একটি ঘৃণ্য পরিকল্পনার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে
রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে। প্রথমেই যেহেতু প্রসঙ্গ চলে এলো, নওগাঁর এই মান্দার এই মাহফিল অঙ্গন থেকে হাজারো তৌহিদি জনতাকে লক্ষ্য করে এই জানান দিতে চাই, গত বছরের 13ই আগস্টে জেলখানা থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে এনে হসপিটালাইজড করে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এটার পেছনের সমস্ত গোমর ফাঁস হবে যদি ওই ডাক্তারের ওই চক্রকে যদি গ্রেফতার করা হয়। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, আমরা মাফ করতে জানি, মাফ করতে শিখিয়েছেন কে? আসতে বলবেন, মাফ করতে শিখিয়েছেন কে? কিন্তু মাফ হবে না। আমার রাসূল যেমন মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন সবাইকে মাফ করে দেওয়া হলো, তবে 17 জন ছাড়া। এরকম 17 জন কিছু সাইজের কিছু লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা চিহ্নিত খুনি, চিহ্নিত নাস্তিক, চিহ্নিত জালিম, কোনো ছাড় দেওয়া হবে না এদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী, আমরা মৌলবাদী। আমাদেরকে বলা হয়েছে ধর্মের ব্যবসায়ী, অনেক কিছু বলেছে। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে টাকা নেয়। ডাক্তার, চিকিৎসা নিয়ে টাকা নেয়। শিক্ষক, শিক্ষা দিয়ে বেতন নেয়। মসজিদের ইমামের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে, ফতুয়া দেয়। তারা তো এমন কোনো প্রেশার দেয় না, তারা তো এমন কোনো চাপ দেয় না। এদেশের সবচেয়ে সম্মানজনক, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইমামতি, আর যাদের বেতনটা হলো হাস্যকর, এরপরও আমরা হয়ে গেছি হলো ধর্ম ব্যবসায়ী। অথচ এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। মুখে দাড়ি ছিল, লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এই দেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী, মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, আদম সন্তান তো চেহারা সুন্দর। মনে হয় তার দিকে চায়ে থাকলে মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। গ্রেফতারকে এড়ানোর জন্য মুখের দাড়ি কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, নৌকায় চললো কিন্তু নৌকার ভিড়ল না। কোস্টগার্ড ধরে ফেলছে, আইন মন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, তারা টের পায় নাই যে আর কেউ আছে কিনা। আইন মন্ত্রী বলে, আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। তাহলে দাড়ি তারা রেখেছে নবীর মোহাব্বতে না ব্যবসার জন্য? বলেন 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 বলেন। সম্মানিত ভাইয়েরা, যারা দাড়ি রাখে, যারা দাড়ি কাটে, আবার আরেকজন দাড়ি রাখছে যেন ধরা না পড়ে, সিলেটে গিয়ে ধরা পড়ছে। সিলেটে গিয়ে ধরা পড়ে নাই, তার দাড়ি সে বড় বানায় ফেলছে। সিলেটবাসীকে ধন্যবাদ, তার বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন,
যারা তাদের স্বার্থে দাড়ি কাটে, দাড়ি রাখে, মাথায় পট্টি বাঁধে, আবার তিলক লাগায় ভারতে গিয়া, আছে না নাই? আছে না নাই? আমরা যা ছিলাম তাই আছে, আমরা বর্ণ পাল্টাই না। সম্মানিত ভাইয়েরা, অনেক গালিগালাজ আমরা শুনেছি, এখান থেকে প্রমাণ হলো গালিগালাজ যার কপালে জোটে সেই প্রকৃত হক পথে থাকে। মামলা তো ছিলই, এই যেখানে যারা বসে আছি কারো মামলা বাদ নাই। গোটা দেশের 18 কোটি মানুষের নামই মামলা ছিল, তাই তো? গোটা দেশটা ছিল কারাগার। 55,000 বর্গ মাইলকে তারা কারাগার বানিয়েছে, আর 18 কোটি মানুষকে তারা আসামি বানিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে 2014 সাল। মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে সাদা পুরার পোশাক, ডিবির টিম আমাকে কতবার যে ধরছে আল্লাহ জানে। একবার ধরে নিয়ে আমার চোখ মুখ বেঁধে আমাকে নিয়ে চলে গেছে এসপির অফিসের ভিতরে। পরের দিন সকালবেলা তুলে এসপি আমাকে লক্ষ্য করে যে বাজে কথাগুলো বলেছে, তিনি ঘুম পাড়তে না পেরে চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছেন। সেই চিত্র সহ্য করতে না পেরে কলিজার টুকরা রফিক বিন সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম করে অমানবিক নির্যাতন, জুলুম, মানসিক টর্চার করা হয়েছে। কোনো দোষ ছিল না। 2018 সালে আমারে ধরা হলো, জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢুকেই এক মুরব্বীকে সামনে পায়া দেখি, মুরব্বী সালাম দিয়ে বলে, হুজুর খুব ভাল লাগছে আপনি যে চলে আসলেন আমাদের মাঝে। কেন? ওয়াজ শুনবো ভালো করে। দেখছেন, ওয়াজ শুনবে, এই জন্য আমি জেলখানায় ঢুকছি, খুব খুশি। তো ভাবলাম ঠিক আছে, ওয়াজ করবো, ভিতরে যদি কিছু ওয়াজ করা যায়। শুনেছি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকে সব কয়েদি তার মুরিদ বানায় ফেলছেন। ভিতরে ঢুকলাম, মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 86 বছরের বুড়া মানুষ। বললাম, চাচা মামলা কি? বাবা মামলা তো বুঝি না, শুনলাম বিস্ফোরক। তো বললাম, বিস্ফোরক আপনি বোঝেন কিছু? বলতে, হুজুর বুঝি তো না, বিস্ফোরক কি? এটাকে খায় না কি করে? এই হচ্ছে অবস্থা। ভিতরে ঢুকলাম, জুমার নামাজের দিন আসলো। জুমার নামাজ পড়তে গেলাম, আমার আগায় দিল। ওই যে জুমার খুতবা দিলাম, এরপরে আর আমার বের হতে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজটা আমাকে মসজিদে পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, অমানবিক কায়দায় নির্যাতন, গুম, খুন এগুলো চলেছে অনিয়মিত না নিয়মিত? আয়না ঘরের নাম শুনছেন তো সবাই? আয়না ঘরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর 2 জন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল হালিম আমান আজমি। তারা বের হওয়ার পরে আমি তাদেরকে দেখতে গেছি। শুনেছি তাদের মুখ থেকে, একদম আমার চোখ এবং কান সাক্ষী, কি অমানবিক নির্যাতন করা হয়েছে। একটা ছেলে তার বাবার মৃত্যুর সংবাদ পর্যন্ত জানতো না। 8 বছর আগে তার বাপকে শহীদ করা হয়েছে, মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে। তার সন্তান 8 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর উনি জানতে পারেন। এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে আমরা কি শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো নতুন গায়ের মানুষ, নওগা, যা কোনোদিন পুরাতন গা না, সবসময় নতুন, তাই না? নওগা মানে কি নতুন গাও না? নতুন গাও। এখানে কোনো মানুষ আর পুরাতন হয় না, কোনো মানুষ বুড়াও হয় না, কিন্তু এই যে সাদা দাড়ি হয়ে গেছে, নাম থেকে যায় কিন্তু কাম হয় না, পুরাতন হয়ে যায়। পৃথিবী পুরাতন হবে কিন্তু জান্নাত পুরাতন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কি এরকম সাদা দাড়ি হবে? মানে সাদা দাড়ি হবে, চামড়া কুচকে যাবে? অতএব আসল নওগা কোথায়, দুনিয়াতে না জান্নাতে? বলেন বলেন, তাহলে নওগা খুঁজবো না জান্নাত খুঁজবো? বলেন কি খুঁজবো আমরা? জান্নাত। জান্নাত হলো নওগা। জান্নাত কি? নওগা, যা কখনো নতুন ছাড়া পুরাতন হবে না। কিন্তু এই জেলার নাম তো আজীবন নওগাঁই থেকে গেল। আমার বন্ধুগণ, সবকিছুর মূল লক্ষ্য একটাই, সেটা হলো সংক্ষিপ্ত জীবনের এই লাইফটা একদিন শেষ হয়ে যাবে। আমি আপনি চলে যাব আল্লাহর কাছে গিয়ে।
সকল প্রশ্নের জবাব দেওয়ার পর যদি আমি পাশ করে ফেলতে পারি, আমার আপনার জন্য স্থান হলো জান্নাত। আর যদি 5 নম্বর না তুলতে পারি, যদি আল্লাহর কাছে যদি প্রশ্নগুলো হেরে যায়, আমাকে আপনাকে যেতে হবে কোথায় বলেন? জাহান্নাম। এই দুয়ের মাঝখানে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে কিছু লোক আছে জান্নাতের লাইনেও নাই, জাহান্নামের লাইনেও নাই, মাঝখানে থাকে। আছে না কিছু লোক? আসতে বলবেন না, আছে না নাই? কে ভাই আপনি কিছু করেন কি? না ভাই আমি কিচ্ছু করি, আমি নিরপেক্ষ। যে বলে আমি নিরপেক্ষ, ওর হলো মস্ত বড় শয়তান, ঠিক কিনা? ইমানদার কখনো নিরপেক্ষ থাকতে পারে না। ইমানদারের পক্ষ হলো কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? কার দল? আরো জোরে, কার দল? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম ছাড়া আরো দল এদেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক দল চলে গেছে, যেটা ক্ষমতায় ছিল, সেটা কি ইসলামী দল? তারা কি ইসলামের কোন এজেন্ডা কায়েম করেছে? তারা কি ইসলামী দল? আবার আরো কিছু দল যারা সরকারে এখনো যায় নাই, যাওয়ার জন্য চেষ্টা করছে, এমনও কিছু ইসলামী দল ছাড়া কিছু দল আছে না নাই? আছে না নাই? ইসলামী দল ছাড়া কোনো দল করা যাবে মুসলমানের? মুসলমান করবে কিসের দল? বলেন বলেন বলেন। মুসলমানের দায়িত্ব কি দল করা? ইসলামী দল করা। যে মুসলমান ইসলামী দল করে না, ওটাই মুনাফিক, ঠিক কিনা? যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের দলীয় এজেন্ডা ইসলাম নয়, যে দলের মূলনীতি ইসলাম নয়, সেই দল করা হারাম, হারাম, হারাম। কথা ক্লিয়ার? আসতে কয়, কথা ক্লিয়ার? অন্য দল করে বান্দা কখনো জান্নাত যেতে পারবে? আসতে বলবেন না, পারবে? রসুলকে মানে কোথায় জানেন? রসুলকে মানে হলো দাড়িতে। রসুলকে মানে হলো কোথায় জানেন? টুপিতে। রসুলকে মানে হলো সুরমায়। রসুলকে মানে হলো জুব্বায়। রসুলকে মানে হলো মিষ্টি খাওয়ায়। কিন্তু রসুলকে মানতে চায় না, উহুদের দাঁত ভাঙ্গা সুন্নতের মধ্যে দিয়ে রসুলকে মানতে চায় না। আছে না নাই? রসুলকে আপনার ব্যক্তিগত জীবনে মানবেন, পারিবারিক জীবনে মানবেন, নামাজ পড়তে নিয়ে মানবেন, রাষ্ট্রীয় জীবনে মানবেন না, রাজনৈতিক ফিল্ডে মানবেন না, ব্যাংক বিমায় মানবেন না, সচিবালয়ে মানবেন না, সংসদে মানবেন না, রাজনীতি রসুলকে মানবেন না, রাষ্ট্র রসুলকে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। দল করতে হবে কার? আসতে বলবেন না, দল করতে হবে কার? দল করা কি? দেখছেন, আস্তে আস্তে করে এই কথাগুলো ক্লিয়ার করা দরকার। তো বলেন, দল করা কি? আচ্ছা, এই আবু জেহেলরা ক্ষমতায় থাকবে আর আপনি তাহাজ্জুদ পড়বেন, হ্যাঁ? এটি কি হতে পারে? সুদখোর, ঘুষখোর, জেনাকাররা রাষ্ট্র চালাবে, আপনি ওই সালাতুল ইশরাক পড়বেন, এটা কি হতে পারে? দল করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ফরজ। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা শেষ করে দেব?